হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। Safi360 ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওর বিষয় একটা চমৎকার অ্যাপের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। অ্যাপের নাম হচ্ছে Doctime। এটার মাধ্যমে আপনি সর্বনিম্ন 25 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 600 টাকা পর্যন্ত বা 800 টাকা পর্যন্ত ডাক্তার দেখাতে পারবেন। আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে আপনার প্লে স্টোরে। আমি প্লে স্টোরে চলে যাচ্ছি এবং আপনাদেরকে জিনিসটা দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আপনি কিন্তু অবশ্যই আপনার যে মোবাইল আছে সেখানে ডাটা অথবা আপনার এখানে কিন্তু ওয়াইফাই কানেকশান থাকতে হবে। প্লে স্টোরে চলে যাবেন। আপনি প্লে স্টোরে চলে গিয়ে আপনি জাস্ট এখানে সার্চ বারে লিখে সার্চ করবেন ডকটাইম DOCTIME ডকটাইম লিখে আপনি জাস্ট সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন উপরে যেটা ওপেন লেখাটা আসছে সেরকম একটা এখানে আসবে। আমার এখানে অলরেডি সেটা ইনস্টল করা আছে, এই জন্য কিন্তু ওপেন চলে আসছে। আপনার জাস্ট এটা ইনস্টল লেখা থাকবে আপনার এখানে, আপনি এটা ইনস্টলে ক্লিক করে সেটা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন লেখাটা আপনার এখানে এরকমভাবে আসবে। আপনি জাস্ট ওপেনে ক্লিক করে এটা ওপেন করে নেবেন। দেশের 1 নম্বর হেলথ কেয়ার অ্যাপ। সো এটাতে কিন্তু আপনি যে কোনো ধরনের ডক্টর কিন্তু আপনি দেখাতে পারবেন টেলিমেডিসিন হিসেবে। আপনার ভিডিও কলের মাধ্যমে ডক্টর কথা বলবে, আপনি সমস্ত কিছু বলবেন, আপনাকে সে যতদূর সম্ভব আপনাকে সে একটা মানে ডাক্তাররা যেভাবে পরামর্শ দেয় সেভাবে পরামর্শ কিন্তু দেবে। বন্ধুরা, আপনি যদি আপনার নিজস্ব ইচ্ছা মতো বা আপনি যদি কোনো একটা স্পেসিফিক ডক্টর খুঁজছেন, এরকম যদি আপনি সার্চে দিতে চান তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন নাম, কোড অথবা ডিপার্টমেন্ট দ্বারা ডাক্তার খুঁজুন, এই জায়গাটাতে আপনাকে সার্চ করতে হবে। যেমন আপনি যদি শিশু বিশেষজ্ঞ খুঁজে থাকেন তাহলে এখানে আপনি শিশু বিশেষজ্ঞ লিখতে পারেন। যে দেখতে পাচ্ছেন শিশু লেখার সাথে সাথে এখানে জেনারেল ফিজিশিয়ান, পেডিয়াট্রিক্স, তারপরে হচ্ছে ভাস্কুলার সার্জারি, শিশু রোগ, এই যে দেখতে পাচ্ছেন শিশু রোগ। তাহলে সেক্ষেত্রে কিন্তু যে শিশু রোগ, যদি শিশু রোগের কোনো ধরনের যদি খুঁজেন তাহলে এখানে যদি ক্লিক করেন তাহলে শিশু বিশেষজ্ঞ কিন্তু আপনার এখানে আপনি পাবেন। এই যে দেখতে পাচ্ছেন উনি শিশু বিশেষজ্ঞ, এই যে নিচের উনি শিশু বিশেষজ্ঞ, এবং এখানে কিন্তু তার সাথে যে আপনি কথা বলবেন, তার সাথে যে আপনি কনসালটেশন করবেন, সেই জন্য কিন্তু আপনাকে কত টাকা হচ্ছে তাকে ফি দিতে হবে সেটা কিন্তু এখানে লেখা আছে। দেখতে পাচ্ছেন প্রথম জনের 210 টাকা ফি, দ্বিতীয় জনের 420 টাকা ফি, এরপরের জনের 210 টাকা ফি, এরপরের জনের 315 টাকা ফি, এরপরের জনের 210 টাকা ফি। শুধু এটাই না, আপনি কিন্তু তার যে এখানে এক একজন ডক্টরের এখানে মনে করুন এই যে এখানে ডক্টর জয়শ্রী কর্মকার আছেন, ওনার ফি হচ্ছে 375 টাকা। আমি যদি এখানে ওনার যে প্রোফাইল আছে, প্রোফাইলে যদি ক্লিক করি তাহলে কিন্তু তার সমস্ত কিছু আমি এখানে পাবো। এখানে দেখতে পাচ্ছেন তথ্য লেখা আছে। তথ্য এখানে কিন্তু এই যে সার্বক্ষণিক পরামর্শের সময় শনি থেকে শুক্রবার 9টা থেকে রাত 11:55। আর কনসালটেশন ফি হচ্ছে 375 টাকা, আর ফলো আপ ফি হচ্ছে 275 টাকা। আর রুগী, তিনি মোট রুগী দেখেছেন হচ্ছে 5978টা। তারপর পরামর্শের সময় তিনি সর্বোচ্চ হচ্ছে 15 মিনিট সময় দিয়ে থাকেন পরামর্শের সময়। তারপরে ডাক্তারের সম্পর্ক, উনি হচ্ছে ডাক্তার জয়শ্রী কর্মকার, তার নাম, MBBS করেছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে, FCBS করেছে শিশু ও নবজাতক রোগ বিষয়ে। এখানে আরও অনেকগুলো ডিগ্রি তার এখানে আছে দেখতে পাচ্ছেন। আর বর্তমানে তিনি মেডিকেল অফিসার হিসেবে আছেন ঢাকা শিশু হাসপাতালে, প্রাক্তন মেডিকেল অফিসার ছিলেন বারডেম হাসপাতালে। তারপর শিশুদের জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, বমি, এইখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানে শিশুদের রোগ রয়েছে, সেই রোগগুলোর সম্পর্কে সে বিশেষজ্ঞ। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে তার নাম্বারও কিন্তু দেয়া আছে। এখন এই যে নিচে দেখতে পাচ্ছেন এখন ডাক্তার দেখান, এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এই ডক্টরকে আপনার সে অনলাইনে এই মুহূর্তে যদি থাকে তাহলে কিন্তু আপনি ফি দেওয়া সাপেক্ষে সে কিন্তু আপনার সাথে সে কথা বলবে এবং আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কিন্তু সেখান থেকে পরামর্শ নিতে পারবেন। এটা দেখাচ্ছিলাম যে এখানে সার্চ করার বিষয়টা আর কি, আমি যেটা দেখাচ্ছিলাম এখানে সার্চ করার বিষয়টা। আমি আবার একটু ব্যাকে চলে যাচ্ছি হোমের দিকে, হোমে গিয়ে আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ওপেনে ক্লিক করলাম, আবার আমি একটু ব্যাকে চলে আসছিলাম। এইখানে যদি আপনার যেটা প্রয়োজন হয় সেটা সার্চ করার বিষয়টা তো আমি মাত্র দেখালাম এই যে উপরে। এছাড়া এই নিচের দিকে দেখুন তাৎক্ষণিক ভিডিও কনসালটেশন নিন। এখানে অভিজ্ঞ MBBS ডাক্তার, সে মাত্র 10 টাকা দিয়ে কিন্তু সে কি করে পরামর্শ দিয়ে থাকে।
তারপরে শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সর্বনিম্ন 149 টাকা থেকে তার কিন্তু ফি আছে, এরকম ডক্টরও আছে। মহিলা গাইনি ডাক্তার 149 টাকা দিয়ে সে কিন্তু পরামর্শ দিয়ে থাকে। ডেঙ্গু চিকিৎসা নিন, এই যে ডেঙ্গু চিকিৎসার এই ভদ্রমহিলা হচ্ছে, এই ভদ্রমহিলা না শুধু আরও অনেকেই আছেন, তারা কিন্তু এখানে যদি ডেঙ্গু চিকিৎসার জন্য আমরা ক্লিক করি এখানে, তাহলে কিন্তু এটার ভিতরে ঢুকে যাবে এবং সেখান থেকে আমরা কিন্তু প্রয়োজনীয় তথ্য নিয়ে আমাদের টাকাটা পেমেন্ট করে, এই যে দেখুন অর্থপ্রদানের অর্থটা প্রদান করার পর আমরা যখন এখানে টাইম চাইবো সেই টাইমটা কিন্তু আমরা পেয়ে যাব এবং ওই টাইমে আমরা কিন্তু ভিডিও কলে আমরা কথা বলতে পারবো। আমি তারপর চলে যাচ্ছি হচ্ছে নিচের দিকে, এখানে দেখুন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ, যেমন শিশু রোগ বিশেষজ্ঞ তার সর্বনিম্ন ফি হচ্ছে 500 টাকা, গাইনি বিশেষজ্ঞ সর্বনিম্ন ফি 400 টাকা, মনোরোগ বিশেষজ্ঞ 599 টাকা সর্বনিম্ন, তারপর মানসিক স্বাস্থ্য কাউন্সিলর, তারপর চর্মরোগ বিশেষজ্ঞ আছে এখানে, তারপর যৌন রোগ বিশেষজ্ঞ আছে, পুষ্টিবিদ আছে। এখানে বিভাগ বা লক্ষণ দেখুন, জেনারেল ফিজিশিয়ান, গাইনোকোলজি, তারপর পেট্রিয়াট্রিক্স, তারপর ডার্মাটোলজি, তারপরে সাইকোলজি, এখানে সবগুলো আছে। এখানে যদি যে সব দেখুন ক্লিক করুন, এই যে সব দেখুন যদি আপনি ক্লিক করুন তাহলে কিন্তু এনে সমস্ত বিভাগগুলো কিন্তু আপনি এখানে চলে আসছে, যে দেখতে পাচ্ছেন সমস্ত বিভাগগুলো চলে আসছে এবং বিভাগ অনুযায়ী আপনি কিন্তু ডাক্তারের পরামর্শ টেলিমেডিসিন কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন। শুধু এটাই না, এই নিচের দিকে যদি আসেন দেখুন যেসব ডাক্তার অ্যাভেলেবেল আছেন এই মুহূর্তে, এই যে দেখতে পাচ্ছেন ইনি অ্যাভেলেবেল আছেন, তারপর এই যে দেখতে পাচ্ছেন ইনি অ্যাভেলেবেল আছেন, একরামুল হক অ্যাভেলেবেল আছেন। সো এই যে দেখতে পাচ্ছেন উনি, এখানে অনেকেই অ্যাভেলেবেল আছেন। এখানে আপনি যে ফিটা আছে সেই ফিটা দিয়ে আপনারা কিন্তু এখান থেকে এখন এই মুহূর্তে এরা অনলাইনে আছেন, আপনি এই মুহূর্তে কিন্তু এদের কাছ থেকে পরামর্শ আপনারা নিতে পারবেন। আর একদম নিচের দিকে এখানে দেখুন আছে হোম, এই হোমের মধ্যে তো আপনি যদি ক্লিক করেন তাহলে হোমে চলে আসবে, এই দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে ফিরে যান লেখাটা আসলো, এটা হোম। আর এখানে ওষুধ, এখানে যে আপনি যখন আপনি পরামর্শটা আপনি একজন ডাক্তারের কাছ থেকে নেবেন এখান থেকে, তখন কিন্তু আপনাকে অনলাইন সফট কপি একটা করবে, প্রেসক্রিপশান করবে, ওর ডাক্তারের নাম, কোথায় চাকরি করে, সে কোথায় গিয়ে পড়াশোনা করেছে, তারপর মোবাইল নাম্বার, সমস্ত কিছু দিয়ে ওইটা কিন্তু আপনি এই যে ডকটাইম যে অ্যাপটা আছে এটাতে কিন্তু সেটা সেভ থাকবে এবং যে কোনো সময় আপনি কিন্তু এটা প্রিন্ট আউট করে নিতে পারবেন। এটা কিন্তু অনেক সুবিধা আছে এটাতে, প্রেসক্রিপশান হারাবে না আপনার কখনো। তারপর এখানে এই যে মাঝখানেটা হচ্ছে ডাক্তার যখন আপনি দেখাবেন এই বিষয়ে। আর ওষুধের ভিতরটা একটু দেখে নিই, এই ওষুধের ভিতরে পছন্দ অনুযায়ী এখান থেকে ওষুধ আপনি কেনাকাটাও করতে পারেন। বিভিন্ন ধরনের যে শপ আছে সেই শপগুলোর সাথে এদের কন্ট্রাক্ট আছে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি যে কোনো ওষুধও কিন্তু নিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে ডক্টররা যেটা আপনাকে সাজেস্ট করবে সেটা কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন। বন্ধুরা, এই ডায়াগনস্টিকের ভিতরে যে অপশনগুলো এখানে আছে সেগুলো কিন্তু এখানে লিখেই দিয়েছে তারা, যে যেই টেস্টগুলো করা যাবে, অর্থাৎ এইখান থেকে আপনি এই সুবিধাগুলো আপনি পেতে পারেন। তারপর এখানে লেখা আছে আরোর ভিতরে বিভিন্ন ধরনের অপশন আছে, যেমন স্বাস্থ্য রেকর্ড, সব টেস্টের রিপোর্ট, সব প্রেসক্রিপশান, এই জিনিসগুলো কিন্তু এইখানে আপনার রেকর্ডেড থাকবে। সেক্ষেত্রে কিন্তু এগুলো হারাবে না, যে কোনো সময় আপনি প্রিন্ট আউট করতে পারবেন, আপনার ইমেলেও নিয়ে যেতে পারবেন। এবং নিচের দিকে দেখুন এখানে পরবর্তী ফলো আপ, তারপর নিয়োগের সময়সূচি, এই জিনিসগুলো এখানে কিন্তু থাকে, পূর্ববর্তী কনসালটেশন, এই সবগুলো এখানে থাকে। তারপরে হচ্ছে যে এই যে ডকটাইম যে অ্যাপটা আছে সেই অ্যাপের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, বিভিন্ন সচরাচর জিজ্ঞাসা আছে, এইগুলো কিন্তু এখানে দেওয়া আছে। সো বন্ধুরা, এই ডকটাইমের সাহায্যে একজন ডক্টরের সাথে আসলে কথা বলার পর বা কথা কিভাবে বলবেন সেই নিয়ে কিন্তু আমি আর একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। আজকের ভিডিওতে শুধু দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে এই ডকটাইমটা আপনি আপনার কম্পিউটারে না আপনার মোবাইলে ইনস্টল করবেন এবং আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ সুন্দর একটা পরামর্শ আপনি কিভাবে নিতে পারবেন। সো এই জিনিসটা দেখালাম এবং ডকটাইমের সাথে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দিলাম। আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি ডক্টরদের সাথে একদম আপনি কিভাবে ডকটাইমের ভিতরে ঢুকে টাকা পেমেন্ট করবেন এবং তারপর অনলাইনে কথা বলবেন, কথা বলে আপনি কিভাবে
পরামর্শটা নেবেন, সেই পরামর্শ অনুযায়ী প্রেসক্রিপশন কীভাবে থাকে, তারপর হচ্ছে যে এই পরবর্তী ফলো আপ, এই সবগুলা জিনিস কিন্তু আপনাদেরকে আমি পরবর্তী একটা ভিডিওতে, ডেডিকেটেড ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা, আজকের ভিডিওটার মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে এই টেলিমেডিসিনের যুগে যে কোনো সময়, সবসময় কিন্তু ডাক্তার কাছে পাওয়া যায় না। যেমন রাত্রে 12টা 1টার সময় কিন্তু কাছে পাওয়া যায় না। একটা ক্লিনিকে যেতে গেলেও কিন্তু একটু মানে সময় লাগে। সেক্ষেত্রে একদম দ্রুততম সময়ের মধ্যে কোনো একজন ডক্টরের যদি পরামর্শ আপনি চান, তাহলে কিন্তু এই মোবাইলের মাধ্যমে একটা খুব দ্রুত আপনি সুন্দরভাবে সেরে ফেলতে পারবেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।